আসসালামু আলাইকুম দর্শক আমার কোলে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটা আমার পুকুরের মাছ। আমার পিছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার 2.5 একর জল আয়তনের একটি পুকুর। এটার বর্তমান গভীরতা আছে 12 ফিট এবং বর্ষার মৌসুমে এই পুকুরটাতে প্রায় গভীরতা হয়ে যায় 16 ফিট, 17 ফিট, কখনো কখনো 15 ফিট এরকম গভীরতা হয়ে যায়। এই পুকুরটা থেকে গত 5 মাস আগে আমরা হারভেস্ট করেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখেছেন হয়তোবা অনেকেই। তো 5 মাস পরে আজকে আবার আমরা হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ। দর্শক আমার কোলে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটা গত 5 মাস আগে ছাড়া হয়েছিল 2.5 কেজি সাইজের। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটা সময় কিন্তু শীতের সিজন চলে গেল। এই শীতের ভিতরেও আমাদের মাছগুলো দারুণ গ্রোথ হয়েছে। মূলত আজকে যে কারণে ভিডিওটা করতেছি দর্শক, এইটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটু গভীরতা সম্পন্ন পুকুরে কিন্তু শীতের দিনেও মাছের গ্রোথ হয়। দেখুন 2.5 কেজি ওজন থেকে 5 মাসে এটা প্রায় 5 কেজি ওজন হবে, 5 কেজি প্লাস হবে, কম হবে না ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই মাছটা এত সুন্দর সাইজ হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে। প্রথমত আমাদের পুকুরের গভীরতা বেশি, এইটার পরিবেশ ভালো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই মাছের জাত। দর্শক আপনারা আমার কোলে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কাতলা মাছ, পদ্মা নদীর কাতলা মাছ। দেখুন আমি অনেক ভিডিওতে একটা কথা বলি যে পদ্মা নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটা দেখতে সুন্দর, এটা খুব দ্রুতই বড় হয়ে যায়, পাশাপাশি এটা যখন অনেক বড় হয় তখন দারুণ লেভেলে সুন্দর লাগে। একটু খেয়াল করে দেখুন এত বড় একটা মাছ, একটু খেয়াল করুন দর্শক, এটার পর পাখনাগুলো বড় থাকার কারণে দেখুন যে এটাকে কত সুন্দর লাগতেছে। পাশাপাশি এটার গায়ের যে কালার দেখুন দর্শক, এত বড় একটা মাছের মাথাটা কত ছোট হয়ে গিয়েছে। এটা যদি ভালো জাতের মাছ না হতো তাহলে মাথাটা আরও অনেক বড় হতো। এবং এই পুকুরটার গভীরতা বেশি থাকার কারণে এই পদ্মা নদীর মাছগুলো দেখুন ঘাড়াটা কত মোটা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনারা অনেকেই ভিডিওতে দেখেন যে বিভিন্ন নদীতে, পদ্মা নদীতে, মেঘনা নদীতে, যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করে। তো বড়শি দিয়ে যখন ওই সকল নদী থেকে মাছ শিকার করা হয় আপনারা নিঃসন্দেহে অনেকেই দেখেছেন হয়তোবা, সেই মাছগুলো বড়শি দিয়ে উঠালে যেরকমটা লাগে আমাদের এই মাছটা কিন্তু ঠিক ওই রকমই কালার লাগতেছে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত, অর্থাৎ এক কথায় যদি বলি যে মানব দেহের জন্য ক্ষতি এইরকম কোনো প্রোডাক্ট আমরা আমাদের পুকুরে ব্যবহার করি না। এই কারণে আমাদের মাছগুলো দারুণ টেস্ট হয় আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা করার অন্যতম একটা কারণ হচ্ছে দর্শক, আপনারা যারা নতুন করে পুকুর খনন করবেন আপনাদেরকে বলবো আপনারা একটু গভীরতা করে পুকুরগুলোকে খনন করেন, তাহলে যে কাজটা হবে শীতের দিনেও মাছের গ্রোথ হবে। কারণ পুকুরের গভীরতা একটু বেশি থাকলে শীতের দিনেও মাছে খাবার খাবে। আমাদের এই মাছগুলোকে শীতের সিজনেও আমরা প্রচুর খাবার দিয়েছি এবং মাছ খেয়েছে। দেখুন খেয়েছে যেমন ঠিক তেমনই বড় হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বলতে পারেন। এটা কোনো মাছ না, এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি 15টা বছর এই মাছ নিয়ে কাজ করতেছি এবং 15টা বছর যাবত এই মাছের সাথে কাজ করতে করতে, ছোট ছোট মাছ চাষ করতে করতে আজকে দেখুন মাত্র 5 মাসে এত বড় একটা মাছ উৎপাদন করে এইভাবে নিয়ে দাঁড়াই। এইটাই আমার সফলতা, এইটাই আমার সার্থকতা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের সবার দোয়া। যাই হোক দর্শক, এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।